ওইটাই তো আমি যেটা ওইভাবে আমি কিছু জোর করে কিছু দেখাতে চাই না যে আমি এটা দেখাতে চাই ওটা দেখাতে চাই ওরকম না। প্রাথমিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কথাটাকে তুলে নিন, মাথার থেকে সরিয়ে দিতে হবে যে ফিল্ম মেকার। আমার সব কিছু এই জাতীয় কাজের ক্ষেত্রে এক হচ্ছে সেন্স আর হচ্ছে প্র্যাকটিস। এখন তো ওটিটি সিরিজের যুগ, মানে সব জায়গায় এখন ওটিটি সিরিজ। তোমার বিরোহী বলে জিনিসটা ওটিটি সিরিজে রিলিজ পেয়েছিল, এরপরে ওটিটির কোনো চিন্তা ভাবনা কিছু? মানে আমার যেরকম আসে সেভাবে করি। মানে যখন এখন ওটিটি যদি আবার হ্যাঁ মনে হয় যে হ্যাঁ ওরা কোনো একটা চ্যানেল বা প্ল্যাটফর্ম ভাবলেন যে আমাকে দিয়ে এটা করাতে চান, আমারও যদি ইচ্ছে হয় যে হ্যাঁ বোথ ওয়েজ তো হলে করব, যখন যেটা হবে করবো। আমার কোনো মানে সবই করি, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, ওটিটি, অ্যানিমেশনও করেছি, ফিচার, যা আসে। এই সামাজিক প্রতিফলন, বাস্তবতার রূপায়ণ, এই জিনিসগুলোই তোমার সিনেমাতে কি তুমি বারবার করে দেখাতে চাও, নাকি সেই ইমোশনগুলো, যেগুলো চাপা ইমোশন, যেগুলো জমে থাকা, যেগুলো না বলা, এই কথাগুলো তুমি বলতে চাও? মানে কোনটা তোমার কি মনে হয় যে এই জিনিসপত্রগুলো কোনটা বেশি জরুরি আজকে একটা সিনেমার ক্ষেত্রে? কারণ চলচ্চিত্র তো একটা সমাজের আয়না। ওইটাই তো আমি যেটা ওইভাবে আমি কিছু জোর করে কিছু দেখাতে চাই না যে আমি এটা দেখাতে চাই ওটা দেখাতে চাই ওরকম না। আমি যেটা প্রতিদিনকার জীবনে আহ, মুখোমুখি হই যেগুলো, সেগুলো আমার মধ্যে আসে, সেইগুলোই আমার স্ক্রিপ্টের, যেগুলো থেকে যায় সেগুলো স্ক্রিপ্ট দিয়ে বেরোয়, সিনেমাটা দিয়ে বেরোয়, সেখান থেকেই এক্সপ্রেশনটা হয়। তো ও, আলাদা করে কিছু মানে অবশ্যই মানে আমি যদি সামাজিক মানুষ হই তো আমার ছবিতেও সেই কথাটাই থাকার কথা। মানে একজন ফিল্ম মেকারের সামাজিক দায়বদ্ধতাটা রয়েই যায়। সেইটা একটু খুব বিতর্কিত কথা। মানে সামাজিক দায়বদ্ধতাটা কি আগে তাহলে বুঝতে হয়, কিন্তু ওইভাবে বলতে চাই না যে তোমার যদি এই প্রতিদিনকার জীবনটা তুমি যা যা যাপন করছো সেটাই তোমার সিনেমায় প্রতিফলন, আমার সিনেমায় প্রতিফলন হয়। সবার সিনেমায় নাও হতে পারে। আমার নিজের মতামত তাই, মানে আমার ছবির ক্ষেত্রে আমি যেটা ভাবি বা দেখছি বা বুঝছি, যা যাচ্ছি যেখান দিয়ে, সেই বিভিন্ন কিছু আমার সিনেমায় প্রতিফলিত হওয়া দরকার। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা ইন্ডিপেন্ডেন্ট যারা ভাবে কাজ করে, স্বাধীনভাবে কাজ করে, তাদের ক্ষেত্রে কি বলতে চাও যে কিভাবে করলে তারা আরো কাজটা ভালোভাবে করতে পারবে? প্রাথমিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কথাটাকে তুলে নিন, মাথার থেকে সরিয়ে দিতে হবে যে ফিল্ম মেকার মানে তুমি তো কখনো বলো না যে স্বাধীন কবি। সিনেমার ক্ষেত্রে একটা খুব অনেক টাকা পয়সা ইত্যাদি জড়িয়ে থাকে, অনেক লোক কালেকটিভ, এটা যদি আর্ট ফর্ম বলা হয় আর্ট ফর্ম, অনেকে মিলে করতে হয় এখন অবধি। তো সেই অর্থে মানে আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বলে আলাদা কিছু আমি মনে করি না। তো ছবি বানাচ্ছে ছবি বানাচ্ছে, যে যেরকম ছবি বানায় সেই ছবি বানায়, আলাদা করে আমার কিছু বলার নেই। যার পথ, যিনি যা তৈরি করতে চান বা করতে চাইছেন বা যেভাবে দেখাতে চান, যা করতে চান, তার নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। এই অভিনয় যারা করেন তাদের ক্ষেত্রে অনেক আগে যারা বলতেন যে যারা অভিনয় করেন তাদের থিয়েটারটাও করা উচিত তার সাথে সাথে, কিন্তু এখন অনেকেই থিয়েটার করেন না সেইভাবে। তো কি মনে করছো যে থিয়েটারটা কি সেই গুরুত্বপূর্ণ? ওটাও আমি বলবো ডিপেন্ড করে যে ওটা যে সবসময় থিয়েটার খুব গুরুত্বপূর্ণ তা নয়। আহ, যারা আমি অনেককে দেখেছি যারা থিয়েটার করেছে অসাধারণ অভিনয় করেন, চমৎকার। আবার অনেককে দেখেছি যারা সেইভাবে থিয়েটার করেননি, তারাও চমৎকার অভিনয় করেন। তো ডিপেন্ড করে আমার সব কিছু এই জাতীয় কাজের ক্ষেত্রে এক হচ্ছে সেন্স আর হচ্ছে প্র্যাকটিস আর পড়াশুনো চর্চা করা। মানে এইগুলো থাকলে মানে দুটো আলাদা অলমোস্ট। মানে অভিনয়ের থিয়েটারের ক্ষেত্রে সেটা সবাই জানে যে থিয়েটারের ক্ষেত্রে তুমি শেষের দর্শকটিও যাতে দেখতে পান শুনতে পান সেই এইভাবে, এবং সেই অর্থে তার কোনো রিটেক নেই, বহুদিন ধরে রিহার্সাল করে করতে হয়। সিনেমাতে আমি ক্যামেরাটা নিয়ে আগে যেতে পারি, পেছনে আসতে পারি, শব্দটাকে রেকর্ড পরেও রেকর্ড করতে পারি, তখনও রেকর্ড করতে পারি আমি, এই অনেক রকম পার্থক্য আছে। মানে তুমি সিনেমার ক্লোজ আপে তুমি 5টা রিটেক দিয়ে 6 নম্বরটা ঠিক করতে পারো, কিন্তু ক্লোজ আপে যখন পার্টিকুলার কোনো একটা খুব ধরো
85 লেন্সে তুমি একটা ক্লোজ নিচ্ছ, তখন তুমি যদি সরে যাও, এই সরে গেলে তুমি ফ্রেম আউট হয়ে যাবে। এটাও অ্যাক্টরকে মাথায় রাখতে হয়, আলোটা কোথা থেকে নেবে, ক্যামেরা মুভমেন্ট হলে ও কিভাবে পজিশনিং করবে, লাইটটা কিভাবে নেবে, সাউন্ড যদি সিঙ্ক হয় তাহলে কিভাবে কি করতে হয়। তো এই জিনিসগুলো তো জানা দরকার। তো এবং থিয়েটারের মোডে তুমি সিনেমা অ্যাক্টিং করলে খুব লাউড লাগবে, তাহলে এই ক্যারেক্টারটা আমি কেমন করে করবো। এগুলো ছোট ছোট কিছু কিছু কথা। তো দুটো আলাদা মিডিয়াম, সুতরাং আহ, তার জন্য সবসময় যে থিয়েটার করে আসতে হবে তা নয়, একেবারেই নয়। কিন্তু চর্চা থাকা দরকার, যে তুমি অভিনয়ে পড়ছো, দেখছো, ইভেন থিয়েটারে প্র্যাকটিস করতে চাইলে সেটা একটু প্র্যাকটিস করে এসো, কোনটা ভালো সেটাকে নাও, পড়াশোনা করো, এইগুলো। একটা পরিচালকের সব থেকে বড় চ্যালেঞ্জিং পার্ট কি একটা সিনেমা বা ডকুমেন্টারি যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে, মানে সব থেকে মাথায় কোন জিনিসটা বেশি চাপে? ফিকশন সিনেমার ক্ষেত্রে প্রাথমিকটা হচ্ছে ঠিকঠাক স্ক্রিপ্ট, তারপর এক্সিকিউশন কিভাবে করবে, একটা গোটা টিম বিল্ড আপ কেমন করে তৈরি করো, তোমার দলটাকে, তোমার ছবিটা তুমি কিভাবে দেখছো, মানে যেটা তুমি, তোমার বিষয়, মানে যেটাকে কন্টেন্ট বলবে, কিন্তু ফর্মটা কি, সেটা তুমি কেমন করে দেখাতে চাইছো তোমার বিষয়টা। স্ক্রিপ্টেই তো সব কিছু থাকবে না, তাহলে তো পড়ে দিলেই হয়। সিনেমা তো কেন করছো, এটা একটা অডিও ভিজুয়াল মিডিয়াম, মানে অডিও থাকছে, ভিজুয়ালও আছে, ভিজুয়ালটাকে তুমি কিভাবে দেখাচ্ছ, শব্দকে কেমন করে ব্যবহার করছো, টিমটাকে কেমন করে তৈরি করেছো। এবং একটা ছবি বানাতে গেলে অনেক সময় লাগে, সেই সময়টা তুমি গোটাটা কিভাবে ম্যানেজ করছো, ম্যানেজমেন্ট পার্টটা খুব জরুরি, এবং শেষ অবধি লেগে থাকাটাও খুব জরুরি। তো সেই একটা বিষয়। আর্টিস্টদের নাকি রাজনৈতিক মতাদর্শ একটা থাকতেই হয়, সেটা কখনো সে তার রাজনৈতিক মতাদর্শ থেকে ঘুরে যেতে পারে না। এই ক্ষেত্রে কি মনে করো, মানে একটা একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন আর্টিস্টরা বিভিন্ন সময় মুখ খোলেন, আবার অনেকে চুপ থাকেন, কিন্তু আবার বিভিন্ন ক্ষেত্রে তাদের দেখা যায় যে না, তারা এটা বলছে, তারা সেটা বলছে, কিন্তু অনেক সময় তারা চুপ থাকছে কিছু বিষয় নিয়ে, যেমন এই আরজি কর থেকে শুরু করে বিভিন্ন আর্টিস্টরা রাস্তায় নেমেছিল, কিন্তু বারুইপুর কাণ্ডে সেই ভয়াবহতাটাই এখনো চোখে পড়ছে। তো একটা রাজনৈতিক মতাদর্শ একটা আর্টিস্টের কতটা থাকা দরকার, বা তার সমাজের বিভিন্ন দিকগুলো সম্পর্কে যেগুলো খুব প্রতিফলিত হচ্ছে, যেগুলো মানুষকে খুব প্রভাব ফেলছে, একটা আর্টিস্টের ভূমিকা সেখানে কতটা? আর্টিস্টের ভূমিকাটাই তো ওটা, রাজনৈতিক মতাদর্শ বলতে তুমি যদি বলতে চাও যে সিনেমা, এই সিপিআইএম, বিজেপি বা তৃণমূল বা এই জাতীয় পার্টিগত রাজনৈতিক মতাদর্শ, তুমি যে কথাটা বললে যে এই বারুইপুরে বা আরজি করে বা যে কোনো সময় যে কোনো ধর্ষণ, যে কোনো খুন বা কারো কনসেন্ট না নিয়ে যে কোনো দুর্নীতি বা যাই বলো, এইগুলো তো অটোমেটিক্যালি যে যিনি আর্টিস্ট বা যার, শুধু আর্টিস্ট বলে আলাদা করে তাকে মহান করে তুললে চলবে না। কিন্তু যেহেতু উনি এই ধরনের কাজ করেন, তিনি তার যদি এবং বেসিক হওয়াই দরকার যে আমি এটার বিপক্ষে থাকবো, ঠিক আছে। তো এবং এই ঘটনা যাতে না ঘটে তার চেষ্টা, মানে আমার চেষ্টাতে তো হবে না, তুমি তোমার কাজের মধ্যে সেই প্রতিফলনটা রাখবে। আহ, এবার ভোটের পলিটিক্সটা সিপিএম করবে না বিজেপি করবে, সরকারের পাওয়ারে থাকবে, তুমি পাওয়ারের কাছে থাকবে না দূরে থাকবে, এইসবগুলো আলাদা জিনিস। আমি ওইভাবে ব্যাপারটাকে দেখি না। আর্টিস্ট হোক আর যেই হোক, মানে তিনি যদি আমাদের হকারও হন, তিনি যদি লেখকও হন, তিনি যদি শিক্ষকও হন, প্রত্যেকেই রাজনৈতিক লোক। মানে শুধু অ্যাপার্ট ফ্রম ওই এই জাতীয় পার্টি পলিটিক্সে প্রত্যেকেই পলিটিক্যাল। তার কারণ প্রতিদিনকার জীবনে তোমাকে কোনো না কোনো, সেটা তোমার ফ্যামিলিতে হোক, রাস্তায় হোক, যে কোনো কোনো না কোনো, সারাক্ষণ তোমাকে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট, অনেক রকম পলিটিক্স এই করে যেতে হয়। মানে কোনো একটা পার্টি পলিটিক্সেও তার মধ্যেও তুমি যদি থাকো, তার ইন বিটুইন যে দ্বন্দ্ব, তার রাজনীতি, বা তুমি একটা বাড়িতে নিজেদের পরিবারের মধ্যে বা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে বা নিজের কাজের জায়গাতে, সব জায়গায় তুমি দেখবে সারাক্ষণ কিছু না কিছু ফ্রিকশন হচ্ছে, পলিটিক্স হচ্ছে। তো মানুষ মাত্রেই রাজনৈতিক জীব। তো সেইটা তোমাকে দেখতে হবে যে তুমি এখন কি করবে। মানে যে কোনো কিছু, সোশ্যাল মিডিয়ার যুগ বলা যাই বলো,
সবসময় কোনো একটা কিছুকে মানে আহ, যে কোনো রঙে চাপিয়ে দেওয়াটা, এটা এখনকার ট্রেন্ড, কিন্তু তোমাকে বেসিকে ঠিক ঠিক থাকতে হবে। এক কথায় যদি বলতে হয় এখনকার দিনের বাংলা চলচ্চিত্রকে কি বলবে? বাংলা চলচ্চিত্রতে কি বলবো, মানে আহ, একটু মানটা একটু কমেছে আগের থেকে, দর্শকও কমেছে, হলও কমেছে, কাজও কমেছে। আহ, সেক্ষেত্রে যেটা চেষ্টা করতে হবে, যারা ইয়াংস্টার, যাদের আমি জেনজি যাদেরকে বলা হচ্ছে, বা তারপরে যারা আসবে, তারা যদি নিজেদের মতো করে নিজেদের মানে সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে ভেঙে যদি নিজেরা আবার নতুন করতে পারে, খুবই চমৎকার হয়। কারণ একটা অলমোস্ট এর দিকে মানে একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসছে। একই জিনিস একই রকম দেখতে, সেই জায়গা থেকে একটু বেরোনো দরকার। সেটা চেষ্টা করছেন অনেকে, আরও অনেকে মিলে চেষ্টা করলে হয়তো বেরোনো যাবে। সেটাই, নিজের পথ নিজে খুঁজে নিতে হবে। আবার একটা কালেকটিভ করে, বা যেরকম কেরালাতে বা সাউথে যে এত উত্থান, তার মূল একটা জায়গা হচ্ছে কেরালার, বিশেষত কেরালার কথা বলছো, ওখানে ফিল্ম মেকিং ট্র্যাডিশন বলো, বা আম, তাদের যে কালেকটিভ বা একে অপরকে এক মানে ওই একটা কোলাবোরেশন করে কাজ করার যে প্রবণতা, সেইটা অনেকটা এগিয়ে দিয়েছে। আমাদেরও যদি এরকম হয়, ভালো হয়।